ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আগে সিনের কথা থাক, আমরা এখন জুলাই আগস্টের কোন সময় ইলিশের স্বাদ বেশি সেই নিয়ে এখন আমি কিন্তু ইলিশ খাইনি। তুই এসব ছবি দেখাস না। এখন যা দাম, আমি আগের দিন যা দাম পেলাম বাবা। আমি একটু গরিব তো, আরেকটু কমলে মেগা সিরিয়াল করে খাই, গরিব মানুষ। আমার তো কিছু বলাই উচিত না, আমি খেতে পারি না কারণ ভীষণ কাটা। আর ভূত নিয়ে তুমি একটা কি বলছিলে? এই যে মিঠিঝোড়া চলছে শুটিং, আর শুটিং এর পিছনে আমাদের চলছে খিচুড়ি, ইলিশ মাছ, আর সাথে ভূতের গল্প। এনার ভূতকে ভীষণ কিউট লাগে। না, আমাকে না ভূত সাজতে হবে না, কারণ মানে আমার থেকে ভয়ঙ্কর কোনো ভূত আমি দেখিনি। আমি যখন আয়নায় দেখি, উড়ি বাবা, তো অদ্ভুত, শুধু ভূত নয়। নমস্কার সকলকে। তো আজকে রয়েছেন আপনারা মিঠিঝোড়ার মেকআপ রুমে, যেখানে আর কি মিঠিঝোড়ার আর কি কলাকুশলী সবাই থাকে এবং আরও অনেকে থাকে। আজকে অনেকেই মিসিং আছে, বাট আজকে রয়েছে বাবা, রয়েছে মা, রয়েছে এবং আমার কুটনি বৌদি রয়েছে, আর অবভিয়াসলি আপনাদের নীলু রয়েছে। তো আজকে আমরা সকাল থেকে কি কি সিন করলাম না করলাম একটু বলো। আগে সিনের কথা থাক, আমরা এখন জুলাই আগস্টের কোন সময় ইলিশের স্বাদ বেশি সেই নিয়ে এখন আমি কিন্তু ইলিশ খাইনি। তুই এসব ছবি দেখাস না। আমি খেয়েছি, কিন্তু আমার তো মনে হয় আগস্টেই বেশি হয় নাকি জুলাই। না বর্ষা পড়লেই তো ইলিশ বাজার। তবে এখন কি ফ্রেশ ইলিশ উঠেছে? এই বছরের ইলিশ উঠেছে না আমরা আগের বছর উঠেছে, কিন্তু এখন যা দাম, আমি আগের দিন যা দাম পেলাম বাবা, ১৫০০-১৬০০ নিচে কোনো কথা বলছি না। আমি তো গরিব, আমি আরেকটু কমলে, আমি একটু গরিব তো, আরেকটু কমলে মেগা সিরিয়াল করে খাই, গরিব মানুষ। গরিবের জন্য না, ওটা আরেকটু না, কদিন পরে একটু ভালো ইলিশ পাবে। হ্যাঁ, টেস্টি হবে, সেটাই হলো আসল কথা। টেস্টি সব খিচুড়ি। আমার তো কিছু বলাই উচিত না, আমি খেতে পারি না কারণ ভীষণ কাটা। না, তাহলে একদিন তো খাওয়া উচিতই, মানে এই সপ্তাহে বঞ্চিত হলে কেষ্ট পাওয়া যায় না। অনেকবার গলায় কাটা ফুটেছিল, তারপর থেকে আমি আর খাই না। তুই এক কাজ করবি, এটা যুদ্ধ মনে হয়। শোন না, এখন কিন্তু ওই কাঁটা ছাড়া ইলিশের একটা প্রিপারেশন পাওয়া পাওয়া যায়। হ্যাঁ, ভালো ভালো রেস্টুরেন্টে ওগুলো করে, মানে কাঁটা ও ক্যালকাটায় করে, খুব ভালো করে। কিন্তু ওগুলো সেই ইলিশের আমাদের বাড়িতে ভাবা ইলিশের স্বাদ পাবো। সেটা ঠিক, ওই কাঁটা ছাড়িয়ে সরষে বাটা, কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল। আমি একটা করি হয় এসব বলা, ইলিশ ভাতে, ইলিশ ভাতে না করি মানে কি করে ডাকো আমাদের, আমরা খাই। আমি নিজে খেয়ে উড়িয়ে দিই, নিজেই খাই না, নিজেই রান্না করি, নিজেই। না যে খাতে পেতে আর কি না ডেকে খাওয়ালে একটা আমরা প্রশংসা করব, সবার সামনে বলবো যে প্রমিলা এত ভালো রান্না করে আমাদের ইলিশ খাইয়েছে। হ্যাঁ, প্রশংসাগুলো করতে হবে না। এখন নীলু আমাদের বাড়িতে ফিরে এসেছে ইলিশের মরশুমে। আমরা আবার গল্পে ফিরে এলাম, মূল গল্পে ফিরে আসি। তো নীলু আমাদের বাড়িতে ফিরে এসেছে। তো এখন ইলিশ মাছের মতনই আবার মিঠিঝোড়ার আমাদের বাড়িতে একটা নতুন স্বাদ আসছে, নতুন গল্প হচ্ছে, নতুন অনেক রহস্য উদ্ঘাটন হচ্ছে। এসব রহস্যটা বলবো না আমরা, কিন্তু এটা মজা হচ্ছে, তাই না? আর এটা সব থেকে বেশি ভালো লাগছে যে দর্শক মানে দেখছে, মানে যেখানেই যাচ্ছি যে এটা দেখছে, এটা কেন করলে, এটা বা মানে এটা নিয়ে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। তো এটাই খুব ভালো লাগছে। চর্চা, তোর উপর হেভি খোঁচে আছে লোকে, তুমি দেখতে পাই না দু চোখে। দ্যাটস আ ইটস আ ব্লেসিং। সত্যি এটা ব্লেসিং যে দর্শক এতটা রিলেট করতে পারছে বলেই হয়তো জাজ করছে এভাবে। বাট এটাই বলবো যে সবাই এতটা সিরিয়াস নেবে না, এটা তো সিরিয়াল আফটার অল, তো বাংলা সিরিয়াল, তো আমরা কাজ করছি। আমি আসলে এরকম নই, অ্যাকচুয়ালি এরকম নই, আবার হয়তো কিছু গুণ আছেও মানে যেগুলো মিল আছে, তো ওভাবে মানে হ্যাঁ দর্শক কিন্তু কনফিউজ হয়ে যাবে। এই নীলু বলেছে মিল আছে, তাহলে কোনগুলো হচ্ছে সেটা দর্শক বের করবে খুঁজে, সেটার জন্য দেখতে হবে। রাইট, তো আপনারা হ্যাঁ বেশি সিরিয়াসলি নিয়ে নেবেন না। আর একটাই কথা বলবো, যাই হোক অনির্বাণ হোক, নীলু হোক বা রাই হোক, সবাই কোনো না কোনো সময় ঠিক করছে, আবার ভুল করছে, করছে, অনেক ডাউটস আপনাদের মনে আছে অবভিয়াসলি। তো সেটাকে বলবো যে আপনারা গল্পটাকে এনজয় করুন,
কে কীরকম করছে কেন করছে সেটা তো আপনাদের হাতেও নেই, আমাদের হাতেও নেই, যে লিখছে একমাত্র তার হাতে রয়েছে। তো এইটুকুই বলবো যে আপনারা খুব ভালোবাসুন এবং মিঠিজোড়া দেখতে থাকুন, আগামী দিনে আরও অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আসছে। আর ভূত নিয়ে তুমি একটা কি বলছিলে? এই যে মিঠিজোড়া চলছে শুটিং, আর শুটিং এর পিছনে আমাদের চলছে খিচুড়ি, ইলিশ মাছ আর সাথে ভূতের গল্প। এনার ভূতকে ভীষণ কিউট লাগে। না সত্যি আপনারা বলুন, ভূত ব্যাপারটা খুব মানে ওই কনসেপ্টই আমার ভীষণ কিউট লাগে। আর আজকাল এই তো এত ছবি দেখছি, ছবিতে যেসব ভূতগুলো দেখছি আজকাল ভূত কিউট, এবং ভূতের আবার আইটেম সং করছি। হ্যাঁ মানে আমার খুব ইচ্ছে যে একটা ভূত সামনে একটা আইটেম সং করবে। আমি ভাবলাম যে বলবে আমি একটা কোনো ছবি করি, সেখানে আমি ভূত সেজে আইটেম সং করব। না আমাকে না ভূত সাজতে হবে না, কারণ মানে আমার থেকে ভয়ঙ্কর কোনো ভূত আমি দেখিনি। আমি যখন আয়নায় দেখি উড়ি বাবা তো অদ্ভুত, শুধু ভূত নয়। তো সেই জন্য আমার যেটা মনে হয় এটা যে কিউট ভূত থাকতো আমি পুষতাম। হ্যাঁ বেশ, সঙ্গে আমি শুটিংয়ে যেতাম, আমার সঙ্গে যেত। হ্যাঁ ভূত পোষা বাবা। হ্যাঁ আর একটা পোষা ভূত হলে খুব ভালো হতো, সব কাজকর্ম করে দিত। হ্যাঁ তাই না, ভূত পুষবে তো আসলে আলাদিনের আশ্চর্যের প্রদীপের জিনটা খুঁজছে আমাদের। না আমার কিন্তু অত কিছু চাই না যে এটা হয় না একটা কাজ করে দেবে, কাজ করে দেবে, এই জামাটা আমার ভাঁজ করে দাও। হ্যাঁ কেউ আমার সাথে কিছু দুষ্টুমি এই যাতো, ওকে গিয়ে একটু কাতুকুতু দিয়ে দে, ভূতটা গিয়ে ওকে একটু কাতুকুতু দিয়ে দিল, বা প্রমিলাকে গিয়ে একটু ভয় দেখিয়ে দিল। হ্যাঁ এরকম আর কি, তাই না? ভূত হলে ভালো হতো কিনা ব্যাপারটা বল। বলো না আমার বেশি কিছু বলার নেই, আমাকে এক কাজ করুন, একটা ভূতের বাড়ি মানে সন্ধান দিন যেখানে আমরা এনাকে পাঠাবো। হ্যাঁ দেখি উনি কিরকম ভাবে কিউট ভূতকে আদর করে আসেন, সঙ্গে নিয়ে আসেন এবং রাখেন। কোনো অসুবিধা নেই, প্লেস ইন কলকাতা, একদম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চল আমরা একটা কিছু করি, সপ্তর্ষিদাকে রেখে আমরা পালিয়ে যাব। আই লাভ গোস্ট, খুব ভালো। গোস্ট এরকম বলো না। কেন বলবো না, চলে আসবে, আসুক না, দেখতে চাই। ভূত নিয়ে খুব মানে এক্সাইটমেন্ট রয়েছে সপ্তর্ষিদার, বুঝতে পারছি, কিন্তু আমার অতটা নেই। সবাই বলে আমাদের ফ্লোরে ভূত আছে, কিন্তু নেই, আমি কোনোদিন দেখিনি। আজকে হলো এই ফ্লিকার হলো একটা শটের সময়, সে ফ্লিকার বহুবার সবার বাড়িতে হয়, ওটা লোডশেডিং। ও তাই না? তো যাই হোক, যদি থেকেও থাকে আমরা তো শুটিং করাটা বন্ধ করব না, তো ডিস্টার্বও করব না। উনি ওনার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকবো। না শুটিং করলে ভূতেদের একটু ডিস্টার্ব হয়। হ্যাঁ ওদের একটু পাঠ করতে ইচ্ছা করে, আলো টালো এ করে। কি জানি বাবা, আমি তো ওদের সাথে কোনোদিন কথা বলে জানি না। কেন আমার সাথে কথা বলিস বুঝতে পারিস না? আরে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা, আমার সাথে এমনি কথা। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হলো। মিঠিজোড়ায় ফিরি মানে আমাদের ডাক এসে গেছে, আসতে চলেছে অনেক রহস্য উদ্ঘাটন। আপনারাও জানেন রহস্য কিছু নেই, কিন্তু আমরা জানতে পেরে যাচ্ছি আসলে কে দোষী, পিছনে কে আছে, কার খেলা সব চলছে। জানতে পারছি। না আমি বাবা কিছু জানি না, আমি কিছু আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ আমাদের ডাক এসে না গেছে। না এবার তো ক্যামেরার পিছনে ডিরেক্টর দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে, এবার কিন্তু আমাদের বকা দেবে। হ্যাঁ তো আমাদের ইন্টারভিউটা আমার মনে হয় এখানেই শেষ করা উচিত। এখানেই শেষ। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শান্তিতে থাকবেন। অবশ্যই দেখতে থাকুন মিঠিজোড়া, সোম থেকে শুক্র ঠিক রাত 9:30।